খাদিজা ডাক দিয়ে বলছে, চাচা আমার বাবার বয়সের মানুষ, আপনি দাঁড়া থাকলে হবে না, আমার বাড়ির মধ্যে আপনাকে আসতে হবে, আপনাকে আমি নাস্তা করাইতে চাই, আমি আপনাকে আপ্যায়ন করাইতে চাই। আবু তালেব ডাক দিয়ে বলছে, খাদিজা রে, আমি তোমার বাড়ি খাইতে আসি না, আমি আসছি তোমার বাড়িতে আমার ছোট্ট ভাতিজা, নাম হলো তার মোহাম্মদ, আমি তোমার কাছে রাখাল হিসাবে রাখবার চাই। বলে, আমি যে রাখাল রাখি আপনি কেমন করে জানলেন? বলে, আমি রাস্তার মোড়ে মোড়ে দেখেছি, ফেস্টনে দেখেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনি রাখাল রাখেন। খাদিজা ডাক দিয়ে বলছে, চাচা আপনি দেখছেন ঠিক আছে, কিন্তু নিচের লাইন দেখেন নাই। বলে কি? বলে, ওই জায়গায় লেখা আছে 15 বছর বয়সের নিচে যার বয়স তাকে নেওয়া হয় না, 15 বছর বয়স উপরে এই ব্যক্তিকে আমার রাখাল রাখা হয়। আমি এত ছোট্ট বাচ্চাকে আমার রাখাল রাখতে পারবো না, আমি এই জায়গায় ভাতিজাকে রাখাল রাখতে পারবো না। বলে, কেন রাখাল রাখবা না? বলতেছে, ছোট্ট বাচ্চা রাখলে অনেক কৈফিয়ত দিতে হয়, আমি ছোট্ট বাচ্চা রাখবো না। বলতেছে, আসছেন যখন আমার বাড়ির মধ্যে এসে আপনারা খাবার খান। যেই মাত্র আবু তালেব খাবার খাইতে যায়, শিশু নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি যেখানে সেখানে খাবার খাবেন এটা হতে পারে না, আমরা কিন্তু সাধারণ বংশের মানুষ না, আমরা হলাম কুরাইশ বংশের মানুষ, সাধারণ বংশের কেউ না, আমি হইলাম কুরাইশ বংশের মানুষ, কাজ না করে খাওয়া জায়েজ নাই। কাকা আপনার কি জানা নাই? ডাক দে বলতেছে, কাকা ডাক দে বলে, ভাতিজা রে, আমার ছোট্ট ভাতিজা খাবার খাবে না, আমিও খাবার খাবো না, তবে আমার ভাতিজাকে রাখাল রাখবার চাই। বলে, রাখাল রাখা যাবে না। বলছে, আমার ছোট্ট ভাতিজা খানা বাগরে বসে আছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। বলে, তোমার ভাতিজার 15 বছর পড়তে এখনো 9 বছর বাকি আছে, তোমার ভাতিজার দায়িত্ব আমি খাদিজা নিবার চাই। যতদিন 15 বছর বয়স হবে না ততদিন আমি খাদিজা তোমার ভাতিজার খেদমত করব, ততদিন পর্যন্ত আমি তোমার ভাতিজার খানা পিনার ব্যবস্থা আমি খাদি নিজে হাতে করবার চাই। এটা জোরে করুন সুবহানাল্লাহ। শিশু নবী ডাকতে বলে, খাদিজা তোমার জানা আছে কিন্তু ভালো করে জানা নাই, আমরা সাধারণ বংশের ছেলে না, আমরা হলাম কুরাইশ বংশের ছেলে, কুরাইশ বংশ আমাদের বংশের নাম, আমরা কাজ না করে খাবার খাই না। তুমি মনে করছো পেটটা পিঠের সাথে লেগে আছে তাই চাইলে তুমি দিলে আমরা খানা খাবো, এটা ভিন্ন কোনো জাতি হলে পারবে, অন্য বংশের মানুষ খাইতে পারে, কুরাইশ বংশের মানুষ কাজ না করে খাবার খাইতে পারে না। দুইজন চাচা ভাতিজা পরামর্শ করে চলে গেলেন, খাদিজা রাখাল রাখলেন না। রাস্তার মধ্যে যাইয়া ছোট শিশু নবী ডাকতে বলে, চাচা আপনি রাস্তার মধ্যে দাঁড়ান, আমি খাদিজাকে একটা প্রশ্ন করতে চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। চাচাকে রাস্তার মধ্যে দাঁড়াইয়া শিশু নবী চলে যায় খাদিজার কাছে, ডাকতে বলে, নসিবা রে তোমার মনিবকে ডাকো। নসিবা যেই মাত্র খাদিজাকে ডাকতে বলে, খাদিজা আমি তোমার কাছে জানবার চাই, তুমি যে 15 বছর বয়স হলে রাখাল রাখো আর 15 বছর বয়সের নিচে তাকে রাখাল রাখো না, 15 বছরের নিচে বয়স যখন 15-র কম হয় একে রাখাল রাখো না কেন? আর 15 বছর বয়স বেশি হয়ে যাবে একে রাখাল রাখো কেন? একে রাখাল রাখলে সমস্যা নাই কেন? আর 15 বছরের নিচে যার বয়স একে রাখাল রাখলে সমস্যা কোথায় তোমার কাছে জানতে চাই। খাদিজা ডাকতে বলে, মোহাম্মদ এর মধ্যে 2টা সমস্যা। 15 বছর যার বয়স এর মেধা শক্তি একটু বেশি হয় আর শক্তি একটু বেশি হয়, কারণ ছোট্ট বাচ্চা দিয়ে যদি আমি রাখাল ডিগ্রি করি, আমি যদি বকরি চড়াই, কারু গাছের আগা খাবে, কারু গাছের ডগা খাবে, কারু গাছের লতা খাবে, কারু গাছের পাতা খাবে, এইটা অনেক কৈফিয়ত দিতে হয় মোহাম্মদ। এখন 15 থেকে 16 বছরের বালক, এরপর কন্ট্রোল দিতে পারে না, প্রত্যেকটা দিন আমাকে কৈফিয়ত দিতে হয়, আর তুমি তো ছোট্ট বালক, তোমাকে রাখলে আরো বেশি কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহর নবী ডাকতে বলছে, খাদিজা আমি তোমার কাছে জানতে চাই তোমার মোট রাখাল আছে কয়টা? খাদিজা বলে, মোহাম্মদ রে উটের রাখাল আছে 60, উটের রাখাল আছে 20টা। বলে, উট আছে কয়টা? বলে 100টা উট আছে, আর রাখাল আছে 20টা। বলে, দুম্বা আছে কয়টা?
দুম্বা আছে 100টা, রাখাল আছে 20টা, বকরি আছে কয়টা? বলে বকরি আছে 100টা, রাখাল আছে 20টা, মোট রাখালের সংখ্যা আছে 60টা। জোরে কোন কয়টা? আল্লাহর নবী ডাকতে বলে খাদিজা, এই 60টা রাখাল যেই কাজ করবে আর 60টা রাখাল যে কাজ করে আর আমি ছোট্ট বাচ্চা যদি ওই বরাবর কাজ করি আপনার কি সমস্যা আছে? একটু জোরে কোন সুবহানাল্লাহ। 60 রাখাল যাই কাজ করবে, আমি ছোট্ট মানুষ যদি ওই কাজ করতে পারি। খাদিজা ডাক দে বলে মোহাম্মদ রে, খোদার যন্ত্রণায় কত কিছু বলবা, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। ডাক দে বলে খাদিজা রে, তোমাকে আমি বলতেছি, আমাকে একটু বিশ্বাস করে দেখো, একদিনের জন্য তোমার সকল কর্মচারীকে 24 ঘন্টার জন্য বরখাস্ত করে আমাকে 24 ঘন্টার জন্য রাখাল রেখে দাও। এবার খাদিজা কোনো দিকে শিকার পায় না। নসিবা ডাকতে বলে খাদিজা, অনেক দিন হলো আপনার খেদমত করি, অনেক দিন হলো আপনার দারোয়ান থাকি, কারোর পরে আমি কোনো কৈফিয়ত দেই না, কারোর পক্ষ নিয়েও আমি কোনো কথা বলি না, আমি কারোর দায়িত্ব নিতে চাই না। তবে এই ছোট্ট বাচ্চার দায়িত্ব আমি একটু তোমার কাছে সুপারিশ করতে চাই। 24 ঘন্টার জন্য এই ছোট্ট রাখালকে আপনি কি রাখাল দিবার পারেন না? কারণ 60টা রাখাল যেই কাজ করবে আর এই 8 বছরের শিশু সেই কাজ করবে। 24 ঘন্টার জন্য দায়িত্ব দিয়ে দেন। এইবার নসিবার দিকে খাদিজা তাকায়, একটু দয়া হয়, ডাকতে বলে 24 ঘন্টার জন্য এই 6 বছরের 8 বছরের বালক আমি রাখাল হিসাবে নিযুক্ত করলাম। কোন সময় দায়িত্ব দিবেন? আল্লাহর নবীকে, আল্লাহ শিশু নবী চাচাকে ডাকতে বলে কাকা, আমার চাকরি হয়েছে 24 ঘন্টার জন্য, আপনি কোন সইলা যান, আমি খাদিজার বাড়ি 24 ঘন্টার জন্য রাখালগিরি করবার চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। 24 ঘন্টার জন্য আমি রাখাল হতে চাই কাকা। সন্ধ্যার সময় 60টা রাখাল যত দড়ি ছিল সমস্ত দড়ি নিয়ে যখন আসলো, সঙ্গে সঙ্গে খাদিজা ডাকতে বলে 60টা রাখালকে ডাকতে বলে, রাখাল তোমরা দিলের কান্দে শুনে নাও, 24 ঘন্টার জন্য তোমাদের মুক্তি দেওয়া হইল, 24 ঘন্টার জন্য তোমাদের বরখাস্ত করা হইল। এই 24 ঘন্টার জন্য দায়িত্ব এই 8 বছরের শিশু বাচ্চা, বাবার নাম হইল আব্দুল্লাহ, এনার নাম হইল মোহাম্মদ, ইনি 24 ঘন্টার জন্য দায়িত্ব নিবার চাই, একে আমি 24 ঘন্টার জন্য দায়িত্ব দিবার চাই। এই কথা বলার পরে 60টা রাখাল নবীর দুশমন হয়ে গেল। কয়টা রাখাল? বলে আমার এই এর জন্য 60টা রাখাল চাকরি গেল। ওই প্রথম কয়তো দেখে সারমো, ওই দেখে সারমো আজও পর্যন্ত আছে। কথা কোন ঠিক কিনা? কয় তোর জন্য আমার চাকরি গেল, তোকে দেখে সারমো। ওই দিন সর্বপ্রথম ওই 60টা রাখাল নবীজির প্রথম দুশমন। কয়টা রাখাল? ওই 60টা রাখাল নবীজির প্রথম দুশমন ছিল। বলে তোকে দেখে সার মোরে। 60টা রাখাল নবীর প্রথম দুশমন। নবীকে বলতেছে তোমাকে আক্রমণ করা হবে। আল্লাহর নবী শিশু নবী 24 ঘন্টার দায়িত্ব নিছে রাখাল হিসাবে। আপনাদের কি মনে আছে চীন দেশের মুরগের কথা? চীন দেশের মুরগের কথা কি আপনাদের মনে আছে? ডাকদা বলতেছে আপনার হাতে যে গমের দানা, এই গমের দানা আপনার রিজিকে নাই ভাই, এই গমের দানা আছে চীন দেশের মুরগের রিজিকে। বলে এটা আমার বিশ্বাস হয় না, কারণ গমের দানা আমার হাতে, আমি ইচ্ছা করলে খাইতে পারি, আমি ইচ্ছা করলে অপরকেও দিতে পারি, ইচ্ছা করলে দরিয়ার মধ্যে নিক্ষেপ করতে পারি। আর এই গমের দানা চীন দেশের মুরগের আছে রিজিকে, এটা আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস যদি না হয় তুমি তদন্ত করে দেখো। বলছে বিশ্বাস হয় না? বলে এই গমের দানা চীন দেশের মুরগের রিজিকে আছে। বলে আমার বিশ্বাস হয় না। ইহুদি রাগান্বিত হয়া ওই গমের দানা যেই মাত্র মুখের মধ্যে নিক্ষেপ করে দেয়, আল্লাহ বলে গমের দানা রে, ইহুদি যেই মাত্র গমের দানা মুখের মধ্যে নিক্ষেপ করে দিবে, আরে ইহুদি যখন এই গমের দানা মুখের মধ্যে নিক্ষেপ করে দিবে, আমি আল্লাহর বিনা হুকুমে ওই ইহুদির পেটের ভিতরে যাবি না, ওই ইহুদির নাকের ভিতরে ঢুইকা যাবি। মুখের মধ্যে না যাইয়া ওই মুখের তালু দিয়ে নাকের ছিদ্রের মধ্যে ঢুকে গেছে ভাই। বলেন নাকের ভিতরে যদি কিছু যায় ওর কি শান্তি হয়? যখন শান্তি হয়, খানা খাইতে যদি বেসমোটে আর কি খাওয়া হয়, যখন আর কি খাওয়া হয়। এত অশান্তি, এত কষ্ট সহ্য করার মতো না।
শান্তিও পায় না, চিন্তা করতেছে ভিতর থেকে যদি একটা হাসি হয় তাইলে আমি একটু শান্তি অনুভব করতে পারবো। এই শান্তি কোথায় পাওয়া যায়? ওই মুসলমানদের নবীর কথাই তো ঠিক, এই জিন দেশের মুরগি রিজিক আছে। সকল ডাক্তার কবিরাজদেরকে ডাকা হলো, কি করা যায়? আমার নাকের ভিতর থেকে ঘুমের দানা বের করতে হবে। সকল ডাক্তার কবিরাজ হাকিম একতাবদ্ধ হয়ে বলছে, ভাই এই দেশে তোমার চিকিৎসা নাই, চিকিৎসা যদি নিতে হয় তোমাকে এই মক্কা থেকে চীন দেশে যাওয়া লাগবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তোমার চিকিৎসাই মক্কায় নাই, তোমার চিকিৎসাই মদিনায় নাই। চিকিৎসা যদি নিবার চাও তোমাকে এখান থেকে চীন দেশে যাওয়া লাগবে। ডাক্তারের পরামর্শ শুনিয়া ইহুদি তাদের সকলকে নিয়া, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ইহুদি চীন দেশে চলে যায়। চীন দেশে 1 দিন 2 দিন 7 দিন চিকিৎসা হয়, কেউ কোনো কথা বলে না। ডাক্তার যখন চিকিৎসা শুরু করে, আল্লাহ বলে, গমের দানা রে আমার বিনা হুকুমে এক চুল নড়বি না। যত চিকিৎসা করে গমের দানা ওই জায়গায় দাঁড়া আছে, নরম হয় না, শক্ত হইয়া নাকের ছাতার ভিতরে আছে। শান্তি নাই, ইহুদির শান্তি নাই, অশান্তি বিরাজ করতেছে। যেই মাত্র চিকিৎসার বয়স 10 দিন যাইতেছে, অশান্তি অনুভব করতে করতে এই ইহুদি হসপিটালের বারান্দা দিয়া ঘুরতেছে। ঘুরতে ঘুরতে ইহুদি নজর করে দেখে ওই হসপিটালের বারান্দায় একটা মোরগ ঘুরতেছে। যেই মাত্র চিন্তা করলেন মুসলমানদের নবী বলেছেন চীন দেশের মুরগের রিজিক আছে, সম্ভবত ঘটনা তাই হইতে পারে, কারণ এই নাকের ভিতরে গমের দানা গেছে, এটা তো আমার দেশেই সম্ভব হয়, আমাকে চীন দেশে আসতে হলো কেন? নিঃসন্দেহে এই গমের দানা চীন দেশের মুরগে আছে, কারণ সামনে একটা মুরগ দেখতেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। অশান্তি বিরাজ করতেছে আর চিন্তা করতেছে অত অশান্তি সহ্য করা যায় না। অশান্তি, আমি অশান্তি সহ্য করতে পারি না। আমার নাকের ভিতর থেকে এই গমের দানা যদি বের হইতে পারে, এই গমের দানা যদি বের হয়, আমি এখান থেকে চলে যাব মদিনায়। সেই নবী কথা বলেছে, আমার এই গমের দানা চীন দেশের মুরগির রিজিক আছে, আমার গমের দানা যদি বের হয়ে যায়, আমি এখান থেকে মদিনায় যাইয়া নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। যেই মাত্র খালেস নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে ইহুদির এত জোরে একটা হাসি হয়, সঙ্গে সঙ্গে ঠাস করে গমের দানা ওই চীন দেশের মুরগের সামনে পড়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র গমের দানা চীন দেশের মুরগের সামনে পড়ে, সঙ্গে সঙ্গে চীন দেশের মুরগ সঙ্গে সঙ্গে গমের দানা আহার করে। সঙ্গে সঙ্গে ইহুদি এটা নিজের স্বচক্ষে দেখার পরে চিন্তা করতেছে না, মুসলমানদের নবী যেটা বলে এটা কোনোদিন মিথ্যা হয় না, আমি এই দেশে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব মদিনায়, ওই নবীর সহবতে যাব, যাইয়া নবীর হাতে হাত রেখে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হব। ওদিক দিয়ে 60টা রাখাল 24 ঘন্টার জন্য তাদেরকে ইস্তেফা দেওয়া হইলে, তোমরা 24 ঘন্টার জন্য রাখাল থাকতে পারবা না, এই 8 বছরের শিশুকে আমার বাড়ি রাখাল হিসাবে রাখবার চাই। এই হাতে মা খাদিজা যেই মাত্র 300 বজিবের যত দড়ি ছিল সমস্ত দড়ি এই 8 বছরের রাখালের হাতের মধ্যে দিল, আর বলো তোমাকে 24 ঘন্টার জন্য রাখাল রেখে দিলাম। আল্লাহর নবী, শিশু নবী, 3টা গোহাল আছে, একটা গোহালের মধ্যে 100 বকরি, আর একটা গোহালের ভিতরে 100 উট, আর একটা গোহালের ভিতরে 100 দুম্বা। আল্লাহর নবীর হাতের মধ্যে যখন বুঝে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সমস্ত বকরি, 100 বকরি, 100 উট আর 100 দুম্বা, 3 জাতের ভেড়া, 3 জাতের পশুকে 3 গোহালের মধ্যে রাইখা আল্লাহর নবী শেষ নবী গভীর রাত্রিতে ওই উটের গোহালে যায়, ডাকতে বলছে, উটরে, সকল উট বলতেছেন আমরা হাজির আছি। জোরে কোন সুবহানাল্লাহ। শিশু নবী ডাকতে বলে, উট তুমি কি আমাকে চিনো? তোমরা কি আমারে চিনো?
উটগুলো ডাক দিয়ে বলতেছে, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার বয়স যখন 40 হবে আমার আল্লাহ আপনাকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হবেন আখিরি নবী, এতে কোনো সন্দেহ নাই। শিশু নবী ডাক দিয়ে বলে, উঠরে এইটাই যদি হয় তাহলে আমার পিছনে পিছনে আসো। আল্লাহ নবীর পিছনে পিছনে 100 উট আসে, আয়েশা বলছে বকরির রুমের ভিতরে ঢোকো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই রুমের ভিতরে 100 বকরি আটে না, যেই রুমের ভিতরে 100 দুম্বা আটে না, যেই রুমের ভিতরে 100 উট আটে না, 100 দুম্বা আটে না, 100 বকরি আটে না, ওই রুমের ভিতরে 100 বকরির ভিতরে আবার 100 উট ঢোকা দিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 100 বকরির ভিতরে 100 উট ঢুকায়া দিয়া পাশের রুমে দুম্বার রুমে যা বলে, দুম্বা রে তোমরা কি আমারে চিনো? দুম্বা ডাক দে বলছে, আপনাকে চিনি, আপনার নাম হইল মুহাম্মদ, আপনার বাবার নাম হইল আব্দুল্লাহ, আপনার বয়স যখন 40 হবে আমার আল্লাহ আপনাকে নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে তাই যদি হয়, এরে দুম্বা তাই যদি হয়, দেরির সুযোগ নাই, আমার পিছনে পিছনে আসতে থাকো। আল্লাহ নবীর কথা শোনার পর এক গোহালের মধ্যে 100 উট, 100 দুম্বা, 100 বকরি নিয়া সকলকে এক রুমের মধ্যে, যদিও আটে না, একজনের ঘাড়ের উপর আর একজনের ঘাড় দিয়ে সবাই চিন্তা করতেছে আখিরি নবী যখন নির্দেশ করেছে আমাদের 3 দলের মধ্যে কোনো দলাদলি চলবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। 3 জাতের জীব একটা গোহালের মধ্যে রাইখা দিছে, আর গভীর রাত্রিতে নসিবা চিন্তা করতেছে 8 বছরের শিশু বালককে আমি জিম্মাদার হইয়া ওকে 24 ঘন্টার জন্য রাখাল বানাইলাম, আমি একটু তদন্ত করে দেখি ওই বেচারা এখন আছে না পলায় গেছে। তদন্ত করতে যাইয়া উটের রুমে যা ফুকসি দিয়া দেখে, উটের রুমে যা উকি মাইরা দেখে একটা উট নাই। নসিবা চিন্তা করে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, আমি কেন এই মরামারে খুনের দাম হইলাম, আমি কেন এই দায়িত্ব নিলাম। আমি ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকাইলাম, আমি দেখলাম বাচ্চা না খাওয়া আছে, ওনার দায়িত্ব আমি নিয়া ওনাকে 24 ঘন্টার জন্য রাখাল বানাইলাম, আর এখন দেখতেছি গোহালের মধ্যে একটা উট দেখা যায় না। সঙ্গে সঙ্গে নসিবা আবার পরের রুমে দুম্বার রুমে যায়, দেখে দুম্বা ছিল 100, একটা দুম্বাও নাই, 100 উটও নাই, 100 দুম্বাও নাই। নসিবে মাথায় হাত দিয়া খাদিজা খাদিজা বলে দৌড় দেয়। খাদিজা ডাক দে বলে, নসিবা রে এত জোরে দৌড়াও কেন? নসিবা ডাক দে বলে, খাদিজা রে আমি যে দায়িত্ব নিয়েছিলাম 8 বছরের শিশু বাচ্চার দায়িত্ব নিলাম, আর শিশু বাচ্চা সর্বনাশ করে দিয়ে গেছে। বলে কি সর্বনাশ? ডাক দে বলে, উটের রুমে যা দেখি একটা উট নাই, দুম্বার রুমে যা দেখি একটা দুম্বাও নাই, সর্বনাশ হয়ে গেছে, এই জরিফনা আমার থেকে দেওয়া লাগবে। খাদিজা ডাক দে বলে, নসিবা রে পাশের রুমে কি খবর নিছা? ডাক দে বলে, 2 রুমে যেহেতু পাইলাম না, 3 নাম্বার রুমে যাওয়ার কোনো প্রয়োজন নাই। খাদিজা বলছে, নসিবা রে 3 নাম্বার রুমে যা তদন্ত করে দেখো। নসিবা 3 নাম্বার রুমে যাইয়া দেখে, আল্লাহু আকবার কাবীরা, একটা রুমের ভিতরে 100 উট দেখা যায়, 100 দুম্বা দেখা যায়, 100 বকরি দেখা যায়, এর মাঝখানে আল্লাহর নবী মাথার নিচে ওই দড়ি দিয়া ঘুমায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই রুমে 100 জীব আটে না, ওই রুমের ভিতরে আল্লাহর নবী 300 জীব কেমন করে আটাইয়া দেয়। মাঝখানে কিছু জায়গার পরে ফাঁক হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী ওই দড়ি বালিশ বানায় ঘুম পাড়তেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা দৌড় দিয়ে বলতে, ডাক দিয়ে বলছে, খাদিজা। নসিবা ডাক বলছে, খাদিজা 1 নাম্বার রুমে 2 নাম্বার রুমে 200 জীব ছিল, ওই 200 জীব যাইয়া বকরির রুমে ঢুকেছে, আর ওই মাঝখানে দেখলাম 8 বছরের শিশু বালক ওই দড়ি মাথার নিচে দিয়া ঘুম পাড়তেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করলেন, একটা রুমের ভিতরে যদি 300 জীব
300 জীব যিনি কথা রাখতে পারে, 300 জীব যিনি এক কথার মধ্যে রাখতে পারে, ইনি সাধারণ কেউ না। আমি যে তাওরীত কিতাব দেখেছি এটা সাধারণ কোনো মুহাম্মদ না। আমি তাওরীতের ভিতরে দেখেছি আখেরি পয়গম্বর আসবে, নাম হবে তার মুহাম্মদ, আর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। এর দেখতেছি হুবহু মিলে যাইতেছে, সাধারণ ছেলে না, এটা হবে আখেরি পয়গম্বর, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। এই কলেমার জন্য নবীজি সইল কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিন গণ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা চিন্তা করলো না এটা সাধারণ কোনো মুসলমান না, এটা সাধারণ কোনো ছেলে না, ইনি হবে আখেরি পয়গম্বর। একে কি করা যায়? খাদিজা ওই সকালবেলায় ছাদের উপর থেকে নজর করে দেখতেছে 300 জীবের গলার মধ্যে দড়ি দিয়া টাইনা লিয়া যা লাগে। আর খাদিজা নজর করে দেখে 300 জীবের গলার ভিতরে কোনো দড়ি নাই। দড়ি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হাতের মধ্যে নিয়ে আগে আগে যায়। আর 300 জীব, 100 উট, 100 দুম্বা আর 100 বকরি নবীর পিছনে পিছনে যায়। এক জীব আর এক জীবকে বলছে, জীব রে, আমাদের যিনি আজকে রাখাল ইনি হইতেছে আখিরি পয়গম্বর হবে, খবরদার বেয়াদবি করা যাবে না, কারো কোনো সম্পত্তিতে মুখ দেওয়া যাবে না, কোনো লতার মধ্যে মুখ দেওয়া যাবে না, কোনো পাতার ভিতরে মুখ দেওয়া যাবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে কৈফত যাবে খাদিজার কাছে, আর নবীর বিরুদ্ধে যদি কৈফত যায় কিয়ামতের ময়দানে আমাদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। খাদিজা ছাদের উপর থেকে নজর করে দেখে জয় ছোট্ট বালক আগে আগে যায়, 300 জীব পিছন দিকে যাইতেছে, একে অপরের পাশ দিয়ে ঘুরতেছে, খাইতেছে। যেই মাত্র পানি পান করার সময় হয়, যেই মাত্র দুপুর টাইমে পানি পান করাবে, ওই সময় বকরি সবাই লাইন ধরে আসতেছে। সর্বপ্রথম আসতেছে আগে উটের দল পানি খায়া যাইতেছে, এরপর আসতেছে দুম্বার দল পানি খেয়ে যাইতেছে, এরপর আসতেছে বকরির দল। এই দৃশ্য দেখার পর খাদিজা ডাক দে বলে, নসিবারে, এটা সাধারণ বংশের ছেলে না, এটা কুরাইশ বংশের ছেলে, নাম হইল তার মুহাম্মদ, ইনি হবে আখেরি পয়গম্বর, এনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নসিবারে, একে 24 ঘন্টার জন্য রাখলে হবে না, ইনি যতদিন মনে চায় একে ততদিন আমি রাখবার চাই। এইভাবে রাখালগিরি করতে করতে নবীর বয়স যখন 25 হয়, যখন কয় বছর হয়, নবীর বয়স যখন 25 হইয়া যায়, খাদিজার বয়স তখন 40। এত সুন্দর মনোরম পরিবেশ দেখার পর খাদিজার সঙ্গে সঙ্গে বিবাহের প্রস্তাব দেয়। নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। 40 বছর বয়সের খাদিজা, 25 বছরের নবী মুহাম্মদ, এদেরকে আমার আল্লাহর রহমতে বিবাহ হয়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবী নবুয়ত পায়, 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়ত পায়। নবীজির 1 নাম্বার সাহাবীর নাম ছিল কি? নবীজির 1 নাম্বার সাহাবীর নাম আবু বকর। জোরকার নাম কি? যে আবু বকর হিজরতের সাথী, দুঃখের সাথী, সুখের সাথী। এই আবু বকর তখন কালেমা পড়ে নাই, মুসলমানও হয় নাই, শাম দেশে ব্যবসা করতে গেছে। ব্যবসা করতে করতে যেই মাত্র 3 দিন পার হয়েছে, 4 দিনের দিন
চতুর্থ নাম্বার রাত্রিতে আবু বকর ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই আকাশের একটা নক্ষত্র আবু বকরের ডান পাশে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আবু বকর ঘুম থেকে জাগ্রত হইলেন, কি দেখলাম? আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমি আবু বকরের ডান পাশে আকাশের নক্ষত্র। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম ডান পাশে নক্ষত্র, কিন্তু জাগ্রত হয়ে নক্ষত্র নাই, কিছুই নাই। কি দেখলাম পায়া ধন হারাইলাম। চিন্তা করতে করতে দেখে ডান পাশে কোনো নক্ষত্র নাই। এই চিন্তা করতে করতে আবু বকর আবার ঘুমায় গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ঘুমায়, দ্বিতীয়বার ঘুমানোর পরে আকাশের নক্ষত্র আবু বকরের শিওরে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের ঘুম ভাঙ্গিয়া যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে যাকে শিওরে থেকে ডাকছে আকাশের নক্ষত্র। আকাশের নক্ষত্র শিওরে নাই। আবু বকর চিন্তা পড়ে গেলেন, আমি দেখলাম ডান পাশে নক্ষত্র, আবার ঘুমের ঘরে দেখলাম আমার মাথার শিওরে দেখলাম নক্ষত্র। এই নক্ষত্র কোথায় গেল? এই নক্ষত্র কি ডাইনেও নাই, আমার মাথার উপরে নক্ষত্র নাই। চিন্তা করতে করতে আবু বকর যখন আবার ঘুমায়, তৃতীয়বার ঘুমানোর পরে আবু বকর স্বপ্নে দেখে আবু বকরের শিওরে ওই আকাশের একটা নক্ষত্র আবু বকরের নাম ধরে ডাকতেছে। একটা নক্ষত্র শিওরে দাঁড়ায় আবু বকরের নাম ধরে ডাকতেছে। আবু বকর ঘুম থেকে জাগ্রত হইয়া টাকা দেখে শিওরে কোন নক্ষত্র নাই, শিওরে কোন তারকা নাই। আবু বকর চিন্তায় পড়ে গেল, হায় রে, এক রাত্রিতে তিনটা স্বপ্ন দেখলাম, আমি কিছুই পাইলাম না, নক্ষত্র পাইলাম না, কিছুই পাইলাম না। এর কাহিনী কি? এই স্বপ্নের তাবির আমি জানতে চাই। যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের তাবির আমি জানবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের পেটে আহার ঢোকাইব না। আবু বকর চিন্তা করতে করতে হঠাৎ করে দেখতেছে একজন ইহুদি পাদ্রী আবু বকরের সামনে দাঁড়ায় আছে। ইহুদি আবু বকরকে দেখার পর, আবু বকর ভাই, তোমার এই মরুভূমির মধ্যে তোমার মন কেন মলিন? তোমার মনের মধ্যে কেন জানি অশান্তি বিরাজ করতেছে? তোমার চেহারার দিকে তাকাইলি মনে হইতেছে তুমি আবু বকর শান্তিতে নাই। তোমার রহস্য আমি জানতে চাই। আবু বকর ডাক দে বলে, পণ্ডিত রে, আমার মনের ভিতরে অশান্তি। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আমার ডান পাশে আকাশের নক্ষত্র আসছে। আমি জাগ্রত হয়ে দেখলাম, ঘুমে থেকে দ্বিতীয়বার যখন ঘুমে গেলাম, আকাশের ওই নক্ষত্র আমি আবু বকরের নাম ধরে ধরে ডাকতেছে। আমি জাগ্রত হয়ে দেখলাম শিওরে কোনো নক্ষত্র নাই। এই স্বপ্নের তাবির আমি জানতে চাই। ও পণ্ডিত, তোমার কাছে জানতে চাই, এই স্বপ্নের তাবির যদি জানতে হয় কোন দেশে যাওয়া লাগবে, কার কাছে যাওয়া লাগবে? আমি আবু বকর ওই দেশে যাব। যতক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির জানবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার পেটে আহার ঢুকাইব না। ইহুদি পাদ্রী এই কথা শোনার পরে চিন্তা করতেছে, আবু বকর, এই স্বপ্নের তাবির জানার জন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, এই তাবির আমি নিজেই দিবার পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো জায়গায় যাওয়া লাগবে না, এই স্বপ্নের তাবির আমি নিজেই দিবার পারবো। ডাকতে বলছে, তোমার কাছেই জানতে চাই। শেষের দিকে 10টার দিকে শেষ করে দেবো নাকি? উনি আমাকে তো বললে 10:30। যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না আমি আপনার কাছে জানতে চাই এই আকাশের নক্ষত্র আমি আবু বকরকে কেন ডাক দেয়, এই তাবির আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে, এরা আবু বকর, এই স্বপ্নের তাবির তোমাকে আমি বলতে পারি, কিন্তু তাবির তোমাকে জানাইবো, কিন্তু আমল করতে পারবা না। বলে, না, আমি আমল করব না। আমি তোমাকে শর্ত দিচ্ছি, স্বপ্নের তাবির তোমাকে জানাবো, কিন্তু তোমার আমল করা যাবে না। বলে, আমি আমল করব না। বলে, এমনি এমনি বললে
হবে না। এটা আমাকে বিশ্বাস করানোর জন্য আমাদের মূর্তির ঘরে যাওয়া লাগবে। যেরকম কোন ঘরে? আমাদের মন্দিরে যাইতে হবে। আমাদের যেটা সবচাইতে বড় খোদা, ওই খোদার মাথার উপরে হাত দিয়ে শপথ করা লাগবে, আমি স্বপ্নের তাবির জানবো কিন্তু আমল করব না, আমার খোদার মাথার উপরে হাত দিয়ে শপথ করা লাগবে। এই কথা শুনে আবু বকরকে নিয়ে ইহুদি পণ্ডিত আবু বকরকে নিয়ে ওই খোদার কাছে যায়। আবু বকর ওই খোদার মাথার উপরে হাত দিয়ে বলছে, পণ্ডিত রে, আমি এটা স্বপ্নের তাবির জানবো কিন্তু আমি আবু বকর আমল করব না। যেই মাত্র বলছে স্বপ্নের তাবির জানবো কিন্তু আমি আবু বকর আমল করব না, এই কথা সব বলার পরে এই পণ্ডিত ডাক দিয়ে বলছে, আবু বকর, এই স্বপ্নের তাবির হইল আখেরি পয়গম্বর আসবে, নাম হবে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তুমি হবে তার খলিফা। সর্বপ্রথম তুমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইবা, তোমার নাম হবে আবু বকর, আর তুমি হইবা ওই নবীর সর্বপ্রথম ওই নবীর হাতে হাত রেখে তুমি আবু বকর আগে মুসলমান হবে। এই কথা বলার পরে আবু বকর ডাকতে বলছে, ইহুদি পাদ্রী রে, আমি যতই শপথ করেছি এই শপথ আমি মানি না, কারণ এই শপথের কোনো দাম নাই। তার কারণ এই খোদা আসল খোদা না, খোদা একটা আছে যিনি আমাদের সৃষ্টিকর্তা, বিধানদাতা, মহান আল্লাহ। তার কারণ আমি নিজে জানি আমার এই খোদার কোনো দাম নাই। আমার এই খোদাকে আবু জাহেল, আমার যিনি নেতা, আমাদের যিনি নেতা, আমার লিডার যিনি, ইনি একটা খোদা নিয়ে বেচতে যাইতেছিল। রাস্তার মধ্যে হঠাৎ করে আবু জাহেলের পেশাব ধরছে, রাস্তার এই পাশে টেক লাগাইয়া আমাদের খোদাকে টেক লাগাইয়া আবু জাহেল অপর প্রান্তে পেশাব করতে গেছে ডান পাশে, আর বাম পাশ থেকে দেখে কেমন জানি পেশাবের আওয়াজ আসতেছে। আমাদের নেতা আবু জাহেল ওই বাম পাশে যাইয়া দেখে আমাদের খোদাকে টেক লাগায় দাঁড়ায় থুছে, আর ওই দিক থেকে একটা কুকুর আইসা আমাদের খোদার মুখের দিকে ঠ্যাং উঁচা করে দিয়া আমাদের ভগবান ভিজা দিতেছে। ওই সময় বুঝেছি এই খোদা আসল খোদা না, এমন একটা খোদার গোলামি করবার চাই যেই খোদা আমাদের সৃষ্টিকর্তা, বিধানদাতা, মহান আল্লাহ। আবু বকর শোনে না, কি করা যায়, কেমনে যাওয়া যায়, কেমন করে আমি মদিনায় যাব। আবু বকর মদিনায় যায়, পাদ্রী ডাকতে বলছে, আবু বকর রে, তুমি কোথায় যাইতেছো? বলে, আমি মদিনায় যাব। কেন তুমি মদিনায় যাবা? আমার হাতে হাত দিয়েছো, আমাদের খোদার মাথার উপরে হাত দিয়া বলছো যে ওই জায়গায় যাওয়া যাবে না, স্বপ্নের তাবির জানা যাবে কিন্তু স্বপ্নের তাবির কিন্তু মানা যাবে না। এরপরে তুমি কেন মক্কায় যাবে? এরপরে কেন তুমি মদিনায় যাবে? ডাকতে বলছে, ইহুদি, আমার মন মানে না, ওই ছেলেকে আমি দেখবার চাই, নবুয়ত পাইছে, আমি ওনার কাছে যাব। আবু বকর শাম দেশ থেকে আসতেছে মক্কার দিকে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মক্কার দিকে আসে, আবু জাহেল সকালবেলা নজর করে দেখতেছে ডান পাশ থেকে মানুষগুলো পীর ভাঙ্গে ভাঙ্গে ওই মুহাম্মাদের বাড়ির মধ্যে ঢুকতেছে। বলে, কি হয়েছে? বলে, নতুন একটা নবী আসছে, উনি হবে আখেরি পয়গম্বর, নাম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গত রাত্রিতে আল্লাহ তাকে নবুয়ত দান করেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করে, যেইভাবে যদি আমাদের দলের মানুষ মুসলমান হয়, কারণ মুসলমান হবে না, কয়েকটি দেখতে যাইতেছি, মুসলমান হয়েছে, আল্লাহকে নবুয়ত দিয়েছে, এটা দেখার জন্য যাইতেছে, আর ওই জায়গার নবীর পাশেই বসতেছে। আবু জাহেল চিন্তা করলে কি করা যায়, মানুষ তো ওই পাগলকেই দেখতে যাইতেছে, কি করা যায়? ওনার যত চেলা চামচা ছিল সকল চামচা বলছে, জাহাপানা, মানুষ এমন ভাবে মুক্তি করা যাবে না, এটা যদি বন্ধ করতে হয় মুহাম্মাদের বাড়ি আর আপনার বাড়ি মাঝখান দিয়ে উঁচা করে পাঁচির দেওয়া লাগবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ।
উঁচা করে পাঁচির করা লাগবে, পাঁচির করার পরে ছোট্ট একটা দরজা রাখতে হবে। ওই জায়গায় দরজার মধ্যে আমাদের দলের একটা ওই জায়গায় দারোয়ান থাকতে হবে, কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এমন করে করা পোস্ট ওই জায়গায় বসে আছে, কাউকে ঢুকতে দেয় না। আবু বকর যেই মাত্র ঢুকবে, বলে কেন তুমি ঢুকবা? বলে আমি যাইতেছি ওই জায়গায় মুসলমানদের নবীকে একটু দেখার জন্য যাইতেছি। বলে তুমি কি কলেমা পড়বা? বলে আমি কলেমা পড়বো না, মুসলমান হব না, আমি ওনাকে দেখতে চাই, আমি দেখার জন্য যাব। বলে ভাই তোমাকে যাওয়া যাবে না, তোমাকে দেখতে দিব না। ও মুসলমানদের নবী, উনি নবী না, উনি একটা পাগল হয়েছে, ওর কাছে তোমাকে যাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবু বকর আবু জাহেলকে ডাক দে, বলে আবু জাহেল আমাকে যাইতেই দিতে হবে, কালেমা পড়ি আর না পড়ি লোকটাকে আমি একবার দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ওই দরজা দিয়া আল্লাহর নবীর পাশে যায়, আল্লাহর নবীকে সালাম দেয়। সালাম দিলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, ডাক দে বলছে রাসূলুল্লাহ আমি জানতে পারলাম আপনি নাকি নবী হইছেন। কে বলেছে? বলে আমাদের লিডার আবু জাহেল বলেছে আপনি নাকি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। বলে নবুয়ত আমি পাই নাই, আমি নবুয়তের দাবি করি নাই, আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। আবু বকর ডাক দে বলেন আপনি যেহেতু নবী হইছেন, আমি আপনার কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, তবে আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আমি জানতে চাই আপনি যে আল্লাহর নবী, এর প্রমাণ কি? আল্লাহর নবী ডাক দে বলে আবু বকর রে, আমি নবী যে নবী হইছি এর একমাত্র ডকুমেন্ট তুমি আবু বকর। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দে বলছে নবীজি আপনি নবী হইছেন, এটার প্রমাণ কি? আমি আবু বকর হইতে পারি। আল্লাহ নবী ডাক দিল আবু বকর তোমার কি মনে নাই ওই যে তুমি আমি শাম দেশে ব্যবসা করতে যাইতেছিলাম, আমি নবী ওই জায়গায় বিশ্রাম করলাম, তুমি আবু বকর রাস্তার মধ্যে বসে বিশ্রাম করতেছিলা আর আমি রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছিলাম। একটা পাদ্রী একজন ইহুদি তোমাকে জিজ্ঞেস করলো, এক ইহুদি ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি শোনো আমার কাছে তোমাকে আসতে হবে। ডাক দিয়ে বলছে বাবা ওই গাছের পাশ দিয়ে হাঁটে কে? ওই দিন আবু বকর বলছিল ওই পাশ দিয়ে হাঁটতেছে, নাম হলো মোহাম্মদ আর বাবার নাম হইল আব্দুল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলতেছেন তোমার নাম তাইলে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা যদি মোহাম্মদ হবে, ওর বাবার নাম যদি আব্দুল্লাহ হবে, তাহলে তোমার নাম আবু বকর। বলে আমার নাম আবু বকর। আপনি কেমন করে বুঝলেন? বলে আমি তাওরাত কিতাবের ভিতরে দেখেছি আখিরি পয়গম্বর হবে, এই রাস্তা দিয়া চলে যাবে, আজকের এই দিন এই তারিখে আখিরি পয়গম্বর এই রাস্তা দিয়া যাবে, এই গাছের নিচে বিশ্রাম নেবে, আর তুমি রাস্তার মধ্যে এই গাছের নিচে বসে ঘুমাইবা, আর এই রাস্তা দিয়া মুসলমানদের নবী হাঁটা চলা করবে। আর ওই যুগে উনি যখন নবুয়ত প্রাপ্ত হবে, ওই সময় আমার আল্লাহ ওনার খেলাফত দিয়া দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ।